নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ব্ল্যাক পেপার চিকেন। আর এই ব্ল্যাক পেপার চিকেনটা বাড়িতেই যে এত সুন্দর বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু তা না দেখলে বিশ্বাস করবে না। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তো চলো, সবার আগে কিন্তু আমি এখন চিকেন নিয়েছি 2 কেজি। চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেটের কাছেই কিন্তু পুরো চিকেনের রেসিপিটা অসাধারণ হবে। সেই জন্য কিভাবে ম্যারিনেট করছি, কি কি দিচ্ছি, সেটা তোমরা পুরো দেখতে থাকবে। চিকেনটা নিয়ে নিয়েছি আর এখানে আমার 2 কেজি চিকেন রয়েছে। চিকেনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর 2 কেজি মাংস মানে যতটা পরিমাণ আমার মশলা লাগবে ততটাই কিন্তু আমি সব পেস্ট করে নিয়েছি। এই যে এটা এখন আমি দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি 100 গ্রাম আদা নিয়েছি আর 150 গ্রাম নিয়েছি রসুন আর 10টা কাঁচা লঙ্কা আর 4টে মিডিয়াম সাইজের আমি কিন্তু পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে। এই চিকেন কারিটা করার জন্য এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আর আদার পরিমাণটা একটু কিন্তু কম লাগবে। বন্ধুরা, তোমরা যখন বানাবে রসুনের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি করে দেবে, নালে কিন্তু এই চিকেনটা খেতে কোনো ভালো লাগবে না। কিন্তু 150 গ্রাম দই রয়েছে, আমি পুরোটাই দিয়ে দেব দইটা। আমি এখানে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এখন আমি একটু কমই দেব, আবার রান্নার সময় লবণটা দেব। আর তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে আজকের এই চিকেন কারি। আর এখন দেব আমি হলুদ গুঁড়ো। আজকের চিকেনটা হবে কিন্তু ব্ল্যাক পেপারের চিকেন, তোমরা তার জন্য অবশ্যই দেখবে পুরো ভিডিওটা। এখন আমি 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর এইবারে আমি এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও দিয়ে দেব। এটা কিন্তু কালারের জন্য দিচ্ছি। আর আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা পরিমাণে একটু কমই দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সেই জন্য ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম পরিমাণে দেবে। আবার এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে দেব জিরে গুঁড়ো 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। খুব ভালো করে এটা আমি চিকেনের সাথে মাখিয়ে নেব এই মশলাটা। বন্ধুরা, এখানে কিন্তু আমার ম্যারিনেট করে নিয়েছি, খুব ভালোভাবে মশলাগুলো আমি চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এটা 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আমি এই যে খুলছি, দেখো কত সুন্দর আমার হয়েছে ম্যারিনেটটা। আর এটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে চিকেনটা কিন্তু খেতে অনেক সফট হয় আর মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে পুরো ঢুকে। আর এখন আমি আঁচ ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে অনেকটা চিকেন নিয়েছি, আমি একটা বড় কড়াতে রান্না করব, সেই জন্য এখানে আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। চিকেন ব্ল্যাক পেপারটা বানানোর জন্য এখানে কিন্তু আমার একটা বেরেস্তা লাগবে, পেঁয়াজের বেরেস্তা, সেটা কিন্তু এখন আমি ভেজে নেব। আঁচটা ধরিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে গেলেই আমি বেরেস্তাটা ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কড়া আমার গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে, সাদা তেলে করলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এই তেলে এখন আমি বেরেস্তাটা ভেজে নেব। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছি সরু সরু করে, এটাকে এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমার বেরেস্তাটা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটা এবার আমি তুলে নেব। এখন বেশি পুড়িয়ে ফেললে কিন্তু এটা তিতো লাগবে, সেই জন্য যখন এরকম লালচে লালচে হয়ে যাবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এইবারে পুরো সব তুলে নেব। বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দেব। আমি আবারও এর মধ্যেই সরষের তেলে দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু আমি ফোড়ন দেব। এখানে নিয়েছি 3টে তেজপাতা, আমি যেটা 2 খাতি করে ছিঁড়ে নিয়েছি। এখানে 4টে বড় এলাচ আর এখানে 10টা নিয়েছি ছোট এলাচ। এইগুলো এবার আমি সবগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি দারচিনি নিয়েছি, এখানে দিয়ে দিলাম।
বন্ধুরা এখানে কিন্তু আমি 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মতো মশলাটা ভেজে নিয়েছি, গোটা যে গরম মশলাটা দিলাম। এইবারে এই চিকেনটাকে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা, যেটা আমি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখানে আমি আস্তে করে ঢেলে দেবো সবটা। বন্ধুরা ম্যারিনেটে কিন্তু আমার সব কিছু উপকরণ মশলা দেওয়া ছিল, আর এখন স্মেলটা এত সুন্দর উঠেছে, কি বলে তোমাদেরকে বোঝাবো বন্ধুরা, এত সুন্দর স্মেল উঠেছে। এটাকে এবার আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব। বন্ধুরা এইখানে যে আমি গোটা মশলা যে ফোড়নটা দিয়েছি, এখানে তোমরা কিন্তু অবশ্যই এই বড় এলাচটা দিবে। এই বড় এলাচটা দিলেই কিন্তু এই চিকেনটা একটু ব্ল্যাক ব্ল্যাক মানে কালো কালো হয়, সেই জন্যই কিন্তু এই চিকেনটার নাম হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন। আর তোমরা পুরো দেখতে থাকো আমি এখনো কিভাবে বানাচ্ছি। এইভাবে কিন্তু আমি এখন কষিয়ে নেব চিকেনটা। বন্ধুরা এখানে যে আমি বেরেস্তাটা যে বানিয়ে রেখেছি, এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। ততক্ষণ এখানে চিকেনটা আমি কষতে থাকি, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি পেস্ট করে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখনই দেখো চিকেনের কালারটা কিন্তু এখন ব্ল্যাক ব্ল্যাক টাইপের এসে গেছে অনেকটা। আর আমি যে পেঁয়াজের বেরেস্তাটা যে বানিয়ে রেখেছিলাম, এটা এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। যেহেতু এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা এখন আমি দিয়ে দিচ্ছি, আর বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আবার কষিয়ে নেব। আর বেরেস্তাটা দেওয়ার পরে বন্ধুরা কি বলবো, অসাধারণ একটা মানে স্মেল উঠেছে। এই স্মেলটা কিন্তু আমিই পাচ্ছি, আর আমি উপভোগ করতে পারছি যে কতটা সুন্দর। তোমরা যখন বানাবে বাড়িতে এই ব্ল্যাক পেপার চিকেন, তখন তোমরাই কিন্তু বুঝতে পারবে যে এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে কত সুন্দর একটা স্মেল বেরোয়। আর বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু কালারটা আমার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর গ্রেভিটাও কত ঘন হয়েছে। আর আমার কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই চিকেনটা। আর একটু কষিয়ে নেব। আর এটা কিন্তু আমি এমনি জল ব্যবহার করবো না, এখানে আমি কি জল ব্যবহার করছি সেটা তোমরা দেখো। এখন আমি আগে কষিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখানে লবণটা কিন্তু আমি তখন ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তখন কিন্তু কম পরিমাণে দিয়েছি। এখন আমি পরিমাণ দেখে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিসের জল। এবার আমি এতে জল ব্যবহার করব, কি জল ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে গেছে বন্ধুরা। আর একটু তেল ছেড়ে গেলে আমি এখানে সেই জলটা আমি অ্যাড করব। এই দেখো বন্ধুরা এখনই কিন্তু তেলটা পুরো ছেড়ে গেছে। আমার খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি এখন খুব কম পরিমাণে জলটা ব্যবহার করব। এখানে কিন্তু আমি সেই জলটা নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু আমি চা পাতা যেটা হয় না, সেই চা পাতাকে আমি ফুটিয়ে এরকম করে নিয়েছি। আর এখানে চা পাতার জলটাই ব্যবহার করতে হয়, তবে কিন্তু এটা ব্ল্যাক ব্ল্যাক হয়। আর এটা কিন্তু এখন আমি দিয়ে দেবো। এখন কিন্তু গরমই রয়েছে, গরম অবস্থাতেই কিন্তু এই চা পাতার জলটা আমি দিয়ে দেবো। এটাকে আমি এইভাবে নেড়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু চা পাতার জলটা দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু এটা 10 মিনিট আর রান্না হবে, তারপরে কিন্তু আমার ব্ল্যাক পেপার চিকেন রেডি হয়ে যাবে। বন্ধুরা 10 মিনিট কিন্তু আমার হয়ে গেছে, আমার চিকেনটা রান্নাও হয়ে গেছে। আর দেখো এখানে কত সুন্দর কালার এসেছে। আর এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি, আর এটা আলু ব্যবহার করলে কিন্তু হবে না, তোমাদেরকে আগে বলা হয়নি, সেই জন্য এখন বলে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন এরকম একটা বড় জায়গায় আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আমার ব্ল্যাক পেপার চিকেন পুরো বানানো হয়ে গেছে। আর ব্ল্যাক পেপার মানেই কিন্তু ব্ল্যাক ব্ল্যাক থাকবে, মানে কালো কালো হয়ে আছে চিকেনটা। এইভাবেই কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর রান্না করে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। বন্ধুরা এখন কিন্তু অর্ণব খেতে বসে পড়েছে, আর ও চিকেন ঘুমিয়ে পড়েছিল। ওকে যা বলছি, বাবু চিকেন রান্না হয়ে গেছে বলতে ঘুম থেকে উঠেছে, কেননা সকালে স্কুলে যায় তো, সেই জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিল চান টান করে। বাবু খেয়ে বলে হয়েছে। আর আজকে যেহেতু ব্ল্যাক পেপার চিকেন হয়েছে, ও কিন্তু চিকেনের কালার দেখে ও বলছে আজকে আমি কলা পাতায় ভাত খাবো। সেই জন্য এই যে কলা পাতা নিয়ে বসে পড়েছি, ওকে খাইয়ে দিচ্ছি। আর বাবু কেমন হয়েছে চিকেন? ভালো ভালো।
বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অর্ণব কিন্তু বলে দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে আজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে মানে খুব 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 কমেন্টে ভরিয়ে দাও যে এরকম চিকেন কেমন হয়েছে খেতে, তোমরা বাড়িতে রান্না করে খেয়েছো।